উপস্থিত ভাই বোনেরা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই সমাজ কল্যাণ পরিষদের সংগঠক এবং নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। তারা আজকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সবাইকে এক জায়গায় হওয়ার উদ্যোগ নিয়েছেন এবং সফলভাবে আজকে অনুষ্ঠান বন্ধুরা, বাংলাদেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। দীর্ঘ 18-20 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, নির্যাতন ভোগ করেছে, গুমের শিকার হয়েছে, মামলা হামলার শিকার হয়েছে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া, পরে জনাব বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনকে সফল করেছেন, ফ্যাসিবাদকে চিরতরে দেশ থেকে বিতাড়িত করেছে। সেই আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা নিজের বুকের রক্ত জীবন উৎসর্গ করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, আমি সেসব তরুণ এবং সকল স্তরের ভাই বোনদেরকে শ্রদ্ধা ভালোবাসা জানাই এবং তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের বেঁচে আছে। বন্ধুরা, বাংলাদেশের অনেকগুলো চ্যালেঞ্জ। প্রতিটি সরকার আমাদের ব্যাংক ট্যাঙ্কগুলো এতভাবে লুটপাট করেছে, ব্যাংক বলে বাংলাদেশে এখন কিছু আছে বলে বিশ্বাস করা কঠিন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তারা তাদের বিদেশে পাঠিয়েছে। আমরা গত 2 বছরে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, আমরা প্রত্যাশা করেছিলাম ডক্টর ইউনূস সাহেব অনেক পরিচিত মানুষ, সারা বিশ্ব তাকে চেনে, আমাদের এই পাচারকৃত অস্ত্রকে ফেরত রাখতে সক্ষম হবে, কিন্তু আসলে সেটা সম্ভব হয় না। 1 টাকাও গত অন্তর্বর্তীকালীন সরকার আনতে পারে। ফ্যাসিবাদী সরকার এই দেশে গণতন্ত্রকে হত্যা করে এই দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার কারণে আইনের শাসন বলে যে একটি শাসন ছিল, সেটা ধ্বংস হয়ে গেছে। প্রতিটি ক্ষেত্রে দখলদারিত্ব ছিল, সেই আইনের শাসন আমাদের ফিরিয়ে আনে এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব 20 দিনও পার করে না, অথচ তাকে মহল বিশেষ নানাভাবে এমনভাবে সোশ্যাল মিডিয়া সহ আক্রমণ করছে, যেটি আশায় ব্যক্ত করা। এই জন্যে আমরা যারা গণতন্ত্রের পক্ষে লড়াই করেছি এবং যেসব সংগঠন, ছোট ছোট সংগঠন বলি, তারা ত্যাগ স্বীকার করেছে, তার মধ্যে এই যে জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদের, তাদেরকে সতর্ক করতে হবে, সজাগ থাকতে হবে, পরস্পরের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে, কারণ ষড়যন্ত্র বন্ধ হয়েছে এটা বলা যাবে। সেই জন্য বন্ধুরা, আমি বেশি বক্তৃতা আজকে করবো না, শুধু এতটুকু বলি, আমাদের নেতা শহীদ জিয়া রহমান, আমাদের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমাদের হারানোর কিছু নাই। আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে, আপনারা দেখেছেন ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, ইতিমধ্যে যেটি তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন জাতির কাছে, দিন আসার আগে 1 মাসও হয় নাই তিনি এটি বাস্তব, কারণ এই ফ্যামিলি কার্ড নিয়ে তার বিরোধী, বিএনপি বিরোধী যারা ছিল, তারা নানা ধরনের বক্তব্য দিয়েছেন, সেটি যে অমূলক এটি তিনি প্রমাণ করেছেন। ইমাম মুয়াজ্জিনদের বেতন, এটা একেবারে প্রথম সিদ্ধান্ত হিসাবে তিনি ঘোষণা করেছেন এবং ধর্মীয় যেসব অন্যান্য প্রতিষ্ঠান আছে সবাই, অর্থাৎ শুধু মুসলিম ইমাম মুয়াজ্জিন পাবে তা না, কিন্তু সকল উপাসনালয় তারাও এই মানে সিদ্ধান্তের অংশীদার হয়। তারপরে এই যে কৃষক কার্ড, এটিও আসছে, স্বাস্থ্য কার্ড, এই যে এগুলো নিউ কনসেপ্ট, এটা আমাদের দেশে মানে সরকার সরাসরি, সরকার মানে জনগণের সঙ্গে সম্পৃক্ত, সরাসরি
মানে যারা ফ্যামিলি কার্ড মানে পাইছে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে তাদের যে কার্ড সেখানে টাকা চলে গেছে। বন্ধুরা, সরকারকে সুযোগ দিতে হবে, সরকারের উপর আস্থা থাকতে হবে, সরকারের উপর বিশ্বাস রাখতে হবে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই দেশের মানুষ এই সরকারকে এবং এই সরকার প্রধান জনাব তারেক রহমানের প্রতি তাদের সমর্থন আছে, বিশ্বাস আছে, আস্থা আছে, সমর্থন আছে। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আগামী দিনে এই সমর্থনকে আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে। আরেকটি জিনিস, অস্থির হওয়া যাবে না। অস্থির হওয়া যাবে না এই কারণে 1 মাসই তো বেড়ায়, 1 মাসই বেড়ায়। সেই জন্য আসুন বন্ধুরা, আমরা ঐক্যবদ্ধভাবে সবাই সজাগ থাকি, সরকারের সঙ্গে থাকি। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।